আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। বিষয়টা হচ্ছে অনেকে কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন বা শিখতে গেলে কঠিন, মনে থাকে না, এগুলা নিয়ে আসলে অনেক অভিযোগ বা অনেক কমেন্ট করেন বা অনেক প্রশ্ন করেন যে কীভাবে শিখবো, পারবো কি না। তো আমি আসলে একটা কথা বলতে চাচ্ছি, পৃথিবীতে কোনো কাজে কঠিন না, চেষ্টা করলে সবই সহজ। তো আসলে কোরিয়ান ভাষাটা হচ্ছে যে আহ, সহজও বলা যায়, আবার যারা নতুন তাদের জন্য হয়তো ফার্স্টে একটু একটু কঠিন লাগবে। যে ভাইয়া ভাষাটা কঠিন লাগতেছে, কিভাবে শিখবো, মনে পড়তেছে না। তো আসলে শুরুতে যে ভাষাটা আসলে প্রায় বাংলা ভাষার মতোই, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো এগুলো আসলে ভালো করে জানলে, তা আমি মনে করি যে ভাষাটা একদম সহজ, কঠিন না। তো এখানে আসলে মনে রাখতে গেলে আমাদেরকে বারবার এটা চর্চা করতে হবে এবং লিখতে হবে। আমরা একবার পড়লে দুইবার লিখতে হবে। তো যত লিখার বারবার চেষ্টা করব, তত আমাদেরকে ভালো থাকবে। আসলে কথোপকথন অনেকের সাথে, স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বলতে হবে, এরপর পরীক্ষা দিতে হবে, ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে বলার। আসলে যে অনেক শিক্ষার্থী আছে যে একটু ঘাবড়ায় যায়, নার্ভাস হয়ে যায়, আসলে এখানে নার্ভাসের কিছু না। তো আমি মনে করি যে একটু ভালোভাবে চেষ্টা করলে, ভালোভাবে চর্চা করলে, একটু পরিশ্রম করলে ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। তো আমি মনে করি যে ভাষাটা শেখাটা খুব কঠিন কিছু না। তো অনেকে ভাষা আবার শিখছেন, ভাষা শিখেও অনেকে হয়তো যেতে পারছেন না, হচ্ছে না। তো একটু ধৈর্য ধরতে হবে, এটা আসলে ধৈর্য সহকারে পড়ালেখাটা করতে হবে। অনেকের আবার ধৈর্য থাকে না, যে আমি পারবো নি, যেতে পারবো কিনা, অনেক কনফিডেন্স। আসলে এটা একটা ভাগ্যের বিষয়, কুড়িয়ে যাওয়াটা একটা ভাগ্যের বিষয়। তো চেষ্টা চালিয়ে যেতে হবে। আর তার পাশাপাশি আমি যে কুড়িয়ে যাব এই নিয়ে বসে থাকবো আর কিছু করবো না, তা না। তার পাশাপাশি আপনি চাকরি করতে পারেন। তো আমি অনেক ক্ষেত্রে দেখি যে যারা চাকরির পাশাপাশি একটা অধ্যয়ন করতেছেন, তারা ভালো করতেছেন। অনেকে কোরিয়ান ভাষাটা আসলে 18 থেকে 39 বছর পর্যন্ত বয়সের সীমাবদ্ধতা থাকে। তো সেখানে হয়তো মেট্রিক পাস একটা সার্টিফিকেট লাগে বা মেট্রিক পাস করলে যাওয়া যায়। তো অনেকগুলো রুলস আছে। তো আমি সেটা পরবর্তীতে সেই রুলস একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো। তো আসলে এক্ষেত্রে যে অভিযোগটা হচ্ছে যে মানুষের শুরুতে ঘটে যায়, আসলে পারবো কিনা, মনে থাকে না। এটা আমি মনে করি যে আসলে একটু জানলেই, যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো একটু চর্চা করলে, এরপরে একটু শব্দগুলা ভালোভাবে জানলে ইনশাআল্লাহ ভালো করা যাবে এবং আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আর অনেক স্টুডেন্ট একসাথে যে বিভিন্নখানে কোচিং করে, ক্লাস করে, সেখানে যায়, তারা যদি নিজেরা নিজেরা প্র্যাকটিস করে, আবার সেখানে স্যারও সেখান থেকে পরীক্ষা নেয়। তা আমি মনে করি আপনি যদি ভালো করতে চান, একটা ভালো কোচিং সেন্টারে পড়তে পারেন, পড়ে সেখানেও আয়ত্ত করতে পারেন, নিজে নিজেও অবশ্যই অধ্যবেশন করতে পারেন। বেশি প্রতিদিন না, 2 থেকে 3 ঘন্টা সময় দিলে প্রতিদিন হয়ে যাবে। তো আমি মনে করি যে ঘাবড়ানোর কিছু নাই, নার্ভাস হওয়ার কিছু নাই। তো আপনারা চেষ্টা করে যাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।